হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আছি ইজিপ্টে। ওয়েলকাম টু ইজিপ্ট সিরিজ এপিসোড 6। তোমরা যদি এর আগের এপিসোডগুলো দেখে না থাকো প্লিজ দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আর দেরি না করে ভিডিওয়ে ফেরা যাক। আজকে 23শে ডিসেম্বর, এখন বাজে সকাল 5টা। আমরা এখন আছি লাক্সারে। আজকে আমরা যাব একটা খুব স্পেশাল জিনিস করতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, ফাইনালি সেটা আজকে পূরণ হচ্ছে। সেটা হচ্ছে হট এয়ার বেলুন রাইড। হট এয়ার বেলুন রাইড আরও অনেক জায়গায় হয়, খুব ফেমাস হচ্ছে টার্কিতে হয়, সাউথ আফ্রিকায় হয়, কিন্তু এখানে আমি করব। আর এটার জন্য পার হেড $100 US ডলার্স অবভিয়াসলি হচ্ছে প্রাইস। তো আমাদের ক্রুজটা, আমরা এখনও ক্রুজেই আছি। ক্রুজ আমাদের আছে এখন লাক্সারে। লাক্সার থেকে আমাদেরকে গাড়িতে নিয়ে যাওয়া হবে ওই অবধি স্পটটা যেখান থেকে হট এয়ার বেলুন রাইডটা হবে। আজকে কিন্তু এটা ছাড়াও আমাদের অনেকগুলো টেম্পলস আমরা দেখতে যাব। আর সব শেষে সব টেম্পলস অ্যান্ড সাইট সিইং কমপ্লিটের পরে আমরা চলে যাব হুড়ঘাড়ায়। তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আশা করছি সিরিজটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দ্যাট উইল হেল্প মি আ লট। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। Sunrise and there are so many balloons. It legit looks like a Windows wallpaper out there. We have military zone and you have security. Landing position. When I say landing position, during the landing, you have to look in the opposite direction of the travel of the balloon and get in the landing position. So for example, during the landing, the balloon is moving this way and we're landing that direction there. And I say landing position, all of you will look opposite way. There are rope handles in front of you. Hold the rope handle, bend your knees, squat down and push backwards. Everybody get in the landing position now, please. Landing.
এই জায়গাটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন প্রকৃতির কি আজব মায়া। একদিকে সব সবুজ চাষবাসের জমি, আরেকদিকে ধূসর মরুভূমি, রুক্ষ। সত্যিই অসাধারণ লাগছিল উপর থেকে ভিউটা। কখনো কখনো যখন অনেক দিন ধরে স্বপ্ন আমরা কিছু দেখি আর সেটা যখন সত্যি হয়, তখন মনকে একটু কনভিন্স করার জন্য সময় লাগে যে না, এটা সত্যি হয়েছে, এটা এখন আর স্বপ্ন নেই, এটা বাস্তব হয়ে গেছে। হট এয়ার বেলুন রাইডটাও আমার কাছে সেরকম। কত ছবি দেখেছি, কত লোকের ভিডিও দেখেছি, কোনোদিন যে নিজে চড়তে পারবো সেটা হয়তো ভাবিনি, কিন্তু ওই যে হয়ে গেল। এখন চলেছি ভ্যালি অফ কিংসের দিকে। বাসের জানলা দিয়ে বাইরে তাকালেও এখনো মনে হচ্ছে আমি যেন ওই আকাশের উপরেই উড়ে বেড়াচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, ইজিপ্টের কিন্তু সব টেম্পেলে ঢোকার আগেই এই দোকানগুলো দেখতে পারবেন, যেখান থেকে আপনি সুভেনিয়ার বা মানে জামা কাপড় যা হোক এইগুলো সবই বিক্রি হয়। আর একটা ব্যাপার হচ্ছে, পরে দেখেছিলাম যে এখানেও কিন্তু বার্গেনিং যদি আপনি করতে পারেন আপনি জিনিস কিনতে পারবেন। মানে এরকম না যে দাম খুব বেশি ওরা বাড়িয়ে রাখে, কারণ কায়রোতে ওরা এরকমই দাম চাইছিল। বার্গেনিং আপনাকে করতেই হবে। আমরা এখন যাচ্ছি ভ্যালি অফ কিংসে। এখানে টোটাল 6টা ট্যুর আছে, তার মধ্যে থেকে টিকিটের সাথে 3টে ধরা থাকে। তার সাথে একটা আছে হচ্ছে তুতানখামেনের, সেটার জন্য $14 পার পারসন। তার থেকেও একটা কস্টলি আছে, সেটা বোধহয় রামেসেস দ্য থার্ড, আমি আরেকবার কনফার্ম করে বলবো, সেটার জন্য লাগে $40। তো আমরা ওগুলোতে যাচ্ছি না, চলুন করে যাওয়া যায়। নিউ কিংডমের সময় থেকে মানে প্রায় 3500 বছর আগে রাজারা আর পিরামিড তৈরি করতেন না। তারা ছিলেন একটু বেশি সিক্রেটিভ। তারা চেয়েছিলেন মৃত্যুর পরও তাদের শরীর, সম্পদ আর শাসকত্বকে ছড়িয়ে দিতে, লুকিয়ে রাখতে। আর তার জন্যই তৈরি হলো এই উপত্যকা, ভ্যালি অফ কিংস। এই পুরনো পাহাড়ের ভিতরে ব্যাম্বু মতন করে করে রাখা হয়েছিল 60টির উপর টুম্ব। রামেসেস, সেতি, তুতানখামুন, এইসব নাম শুধু ইতিহাসের বইয়ে না, এখানে সত্যি হয়ে আছে। প্রত্যেকটা টুম্ব হলো একটা গল্প, শাস্ত্রের, ধর্মের আর একটা রাজার পরলোকে যাওয়ার রাস্তা। ভ্যালি অফ কিংসে আমরা প্রথমেই যাচ্ছি রামেসেস 4 এর টুম্বে। রামেসেস 4 ছিলেন 20th ডাইনাস্টির একজন ফেরাও, আর এই টুম্বটা অনেক সময় ধরে খোলা ছিল, তাই প্রাচীন গ্রিক আর রোমানরাও এখানে গ্রাফিটি করে গেছে। এই টুম্বে সবচেয়ে সুন্দর জায়গাটা হলো এর সিলিংটা। পুরনো নীল রঙের উপরে সোনা সোনা তারার ছবি, আকাশদেবী নুটের ছায়া আর প্রাচীন ইজিপশিয়ান বুক অফ দ্য হেভেন্সের চরিত্র। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয়
ফেরাওয়ের শরীর নিচে আর আসল আকাশ মাথার উপর। রামেসিস 6 এর টুম্বের পরে আমরা এবার যাচ্ছি টুম্ব অফ রামেসিস 9-এ। রামেসিস 9ও ছিলেন 20th ডাইনাস্টির এক ফ্যারো, আর এই টুম্বটা অনেকটা স্ট্রেট পাথ ডিজাইনের, মানে ধীরে ধীরে নিচে নেমে একদম লাংসাং একটা করিডোর যা আমাদের নিয়ে যায় বারিয়াল চেম্বারের দিকে। এই টুম্বে সবচেয়ে চোখে পড়ার জিনিসটা হলো রং। রেড, ইয়েলো, ব্লু আর হোয়াইটের ব্রাইট মোটিভস এখনও অনেকটা ইন্ট্যাক্ট আছে। ওয়ালে দেখতে পাবেন বুক অফ দ্য ডেড আর বুক অফ ক্যাভার্নসের সিনস, যেখানে ফেরাওকে আফটার লাইফে গাইড করছে রা, ওসিরিস আর অন্যান্য দেবতারা। সিলিংটাও খুব উইয়ার্ডলি হিপনটিক, একদম স্টার প্যাটার্ন স্কাই, যেখানে দেখতে পাবেন স্কাই গডেস নুটকে বডি দিয়ে দিন রাতের সাইকেলকে দেখানো হচ্ছে। এবার আমরা যাব আজকের লাস্ট টুম্ব, সেটা হচ্ছে টুম্ব অফ রামেসিস 1। রামেসিস 1 ছিলেন 19th ডাইনাস্টির শুরুর ফেরাও, মানে সেতি 1 আর রামেসিস 2 এর লিনিয়েজ এর শুরু এখান থেকেই। তার শাসন ছিল খুব ছোট, শুধু ওই 1 বছরের মতো, তাই টুম্বটাও অনেকটা ছোট আর সিম্পল, কিন্তু যেটা আছে সেটা খুব বিউটিফুলভাবে প্রিজার্ভ করা। ওয়ালসগুলোতে ব্রাইট রেড, ইয়েলো আর হোয়াইটের মোটিভস আছে, মোস্টলি বুক অফ গেটসের সিনস, যেখানে দেখলাম ফেরাওকে আন্ডারওয়ার্ল্ডের পাথ দেখাচ্ছেন রা আর অন্যান্য দেবতারা। এখানে সব কিছু স্ট্রেট ফরওয়ার্ড, করিডোর থেকে ডাইরেক্ট বারিয়াল চেম্বার, আর সেখানেই একটা রেড গ্রানাইট সার্কোফেগাসের ট্রেসেস পাওয়া যায়। টুম্বগুলো দেখে আমরা আবার সেই ব্যাটারি কারে উঠে এবার যাচ্ছি আমাদের বাসের উদ্দেশ্যে, কারণ আজকে এরপরে আরেকটা টেম্পলও কিন্তু দেখা বাকি আছে। ভ্যালি অফ কিংস থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের লাস্ট টেম্পল আজকের মতো, ফাইনালি কার্নাক টেম্পল।
ইজিপ্টে যতগুলো টেম্পলে আমরা এখন অবধি গেছি একটা জিনিস কিন্তু কমন, ট্যুরিস্ট সেন্টার থেকে টেম্পল অবধি সব জায়গায় ব্যাটারি কার বা এই গল্ফ কার্টগুলো চলে। তার ফলে খুব একটা বেশি হাঁটতে হয় না, আর রোদের মধ্যে অতটা কষ্ট হবে না। কার্নাক টেম্পল। তখন আমি ক্লাস 9-এ আগাথা ক্রিস্টির ডেথ অন দ্য নাইল পড়ছি। সেখানে শুনলাম কার্নাক টেম্পলের কথা। তারপরে অনেক ডকুমেন্টারিতে দেখেছি, বইয়ে পড়েছি, আর সেখান থেকেই ইচ্ছা একদিন আমি কার্নাক টেম্পল দেখব। একদিনটাও এসেই গেল, ফ্লাইট, প্ল্যান, টিকিট, ভিসা, আর শেষে আমি দাঁড়িয়ে কার্নাকের সামনে। মাঝে মাঝে নিজেকে চিমটি কেটে দেখতে হচ্ছিল, সত্যি তো আমি কার্নাক পৌঁছে গেছি। জায়গাটাকে আজ আমরা কার্নাক বলে চিনি, কিন্তু ইন্টারেস্টিংলি এইটা প্রাচীন ইজিপশিয়ান নাম নয়। কার্নাক সবচেয়ে সম্ভবত আরবিক থেকে এসেছে, এল কার্নাক, যার মিনিং হলো ফর্টিফাইড ভিলেজ বা ওয়ার্ল্ড প্লেস, মানে একটা এমন জায়গা যেখানে 700 বছর ধরে রাজারা, পুরোহিতরা আর শিল্পীরা শিল্প তুলে গেছে। আর এখন যে পাথ দিয়ে আমরা ঢুকছি এটাকে বলা হয় অ্যাভিনিউ অফ স্ফিংসেস। এই স্ফিংসগুলো হলো রাম হেডেড স্ফিংস, যার নাম ক্রায়োস্ফিংস, আর এই রাম হেড সিম্বলগুলো সিম্বলাইজ করে আমুন দেবতাকে, যার নামেই পুরো কমপ্লেক্সটা তৈরি হয়েছিল। এই পুরো করিডোরটা একসময় লাক্সার টেম্পল থেকে কার্নাক পর্যন্ত 3 কিলোমিটার ধরে ছিল, আর এটা ছিল একটা সেক্রেট সেরিমোনিয়াল রোড। ফেস্টিভ্যালের দিনে ফ্যারাওরা আর দেবতার মূর্তিগুলো এই রাস্তা দিয়ে নেমে আসে, আর যে স্ফিংসগুলো একটু একটু করে লাইনে বসানো, ওরা হলো প্রোটেক্টর, রাস্তা আর দেবতার যাত্রাকে রক্ষা করার জন্য। Like people, we heard, yes. After his death, আর এই যে উঁচু পাথরের স্তম্ভটা দেখছো, এটা হলো কার্নাকের সবচেয়ে ফেমাস অবেলিস্ক, হাতশেপসুতের অবেলিস্ক। এই জিনিসটা পুরো একটা সিঙ্গেল ব্লক অফ গ্রানাইটে তৈরি করা হয়। Egypt, some of the people, some of the groups here, they go around 3 times and they say something. এই যে এই লেকটা দেখছেন, এটা হচ্ছে থাই প্রিস্ট যারা ছিল কার্নাকের, তারা পুজো করার আগে এই লেকে দে ইউজ টু পিউরিফাই দেমসেলস। তো এই লেকটাতে এখনও এত বছর পরেও এখনও জল আছে। কার্নাকে আরেকটা আশ্চর্য জিনিস আছে, একটা ছোট্ট গলা পাথরের উপর এক প্রাণীর মূর্তি, যেটা তোমরা দেখছো, এটা হলো স্ক্যারাব বিটল। প্রাচীন ইজিপ্টে এটাকে বলা হতো খেপড়ি, যা সূর্য উদয়, পুনর্জন্ম আর ভাগ্যের প্রতীক। এটা ঘিরে একটা ছোট্ট ধর্মলোক আছে। লোকেরা বলে যদি তুমি এই স্ক্যারাবটাকে অড নাম্বার মানে 3, 5, 7, 9 বার ঘুরে আসো, তাহলে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে।
তো আমরাও সবার সাথে সাথে 5 বার ঘুরে নিয়েছিলাম। কার্নাক কিন্তু কোনো একজন ফেরাও তৈরি করে, এটা 3000 বছর ধরে রাজধারায় শিল্পী থেকে শিল্পী, পুরোহিত থেকে পুরোহিত এক এক টুকরো করে বাড়তে থাকা একটা জীবিত ইতিহাস। একদম প্রাচীন অবেলিস্ক থেকে হাতশেপসুতের উঁচু স্তম্ভ, রামেসিসের লেখা দেয়াল থেকে টলেমিক যুগের রং সব এখনো দেখতে পাবে। কার্নাকের মধ্যে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘর আছে যা আমাদেরকে একদম আশ্চর্য করে দিয়েছিল। এই ঘরটার সাথে ম্যাসিডোনিয়ান কিং আলেকজান্ডার দি গ্রেটের সম্পর্ক আছে। ইজিপ্টে এসে আলেকজান্ডার নিজেকে শুধু একজন বিজয়ী হিসাবে দেখাতে চান, তিনি ছিলেন রাজার মতো, কিন্তু এখানে তিনি চেষ্টা করেছিলেন ফেরাওয়ের ধারায় নিজেকে শামিল করতে। সেই কারণেই কার্নাকে তিনি একটা শ্রাইন তৈরি করান, যেখানে দেয়ালে দেখানো হয়েছে আলেকজান্ডারকে আমুন রা এবং অন্যান্য দেবতাদের কাছে পুজো অর্পণ করতে। এটার মধ্যে একটা আশ্চর্য আছে, একজন গ্রিক ম্যাসিডোনিয়ান রাজা, কিন্তু তার নাম এখানে লেখা হয়েছে হাইরোগ্লিফিকে। মানে তিনি শুধু ইজিপ্ট জয় করেছেন তা নয়, তিনি চেষ্টা করেছিলেন ইজিপ্টের ভাষা, ধর্ম, রীতি ও নীতির অংশ হতে। আমাদের গাইড এখানে আমাদের সেটাই দেখাচ্ছিলেন যে আলেকজান্ডারের নামটা হাইরোগ্লিফসে কিভাবে লেখা আছে। লেখাটা যদি তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে যে আলেকজান্ডারের নামটা কিভাবে লেখা ছিল হাইরোগ্লিফসে। কার্নাক দেখে এবার আমরা ব্যাক করছি আমাদের ক্রুজে। আজকে এই ক্রুজ থেকে চেক আউট, আর চেক আউটের পর আমরা যাব হুরঘারা। হুরঘারার এপিসোড আসতে চলেছে পরের সপ্তাহে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।